বাংলাদেশ দলের সাথে যত দ্রুত মিশতে পারবেন নতুন হেড কোচ থমাস ডুলি, তত দ্রুতই দল উন্নতি করবে বলেছেন জাতীয় দলের সিনিয়র ফুটবলার তপু বর্মন। এছাড়াও বসুন্ধরা কিংসের হয়ে ট্রেবল শিরোপা জয় সহ বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। তার সাথে কথা বলেছেন সহকর্মী শুভ দেবনাথ। ফুটবলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সেই ফুটবলের জনপ্রিয়তা বাড়ার পেছনে যাদের অবদান রয়েছে তাদের একজন তপু বর্মন। তার সঙ্গে আমরা কথা বলবো বিভিন্ন বিষয়ে। তবে শুরুতে জানতে বসুন্ধরা ট্রাভেল জিতলো, আপনিও মাঠে পারফর্ম করেন, সব কিছুর অনুভূতি কেমন? না আসলে ট্রেমেন্ডাস। আমার এবার নিয়ে বসুন্ধরা কিংসের হয়ে দুইটা ট্রেবল জেতা, মানে এটা আসলে এত এত খুশি এবং এত ভালো লাগছে, কারণ আমার মনে হয় এটা অনেক একটা রেকর্ড। বসুন্ধরা কিংস ফুটবল টিমটা যখন খেলেন, মাঠের পারফরমেন্সগুলি, ম্যানেজমেন্টগুলি সব কিছু মিলে কেমন লাগে? না, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, কারণ আমাদের হোম গ্রাউন্ড এবং আমাদের নিজস্ব স্টেডিয়ামে আমরা হোম ম্যাচগুলো খেলি এবং আমাদের নিজস্ব প্র্যাকটিস গ্রাউন্ডও আছে। আসলে এনভায়রনমেন্ট, ফ্যাসিলিটিস একদম ফার্স্ট ক্লাস, কারণ আমাদের গোল জিম, যেটা আসলে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট সাউথ এশিয়ার। বাংলাদেশ ফুটবল দিন দিন জনপ্রিয়তা বাড়ছে, ফুটবলের দর্শক বাড়ছে, সেটি নিয়ে কি বলবেন? আপনি মাঠ থেকে পারফর্ম করছেন, আপনার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। না আসলে এখন যে সিচুয়েশন আমরা ফুটবল নিয়ে আছি, আসলে খুবই প্রাউড ফিল করার মতো, এবং আমাদের দেশের মানুষ যে ফুটবল এত ভালোবাসে এবং এত পছন্দ করে, এটা কিন্তু আবার তারা আমাদেরকে প্রমাণ করেছে। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। ফুটবলের জনপ্রিয়তা বাড়ার পেছনে কোন কারণগুলো কাজ করেছে বলে আপনি মনে করছেন? না, আমাদের এখন সবচেয়ে বড় যেটা ব্যাপার, আমাদের সাথে হামজা চৌধুরী জয়েন করেছে, তার সাথে শামিত এবং জায়ান, ফাহমিদুল, ওরা যখন আমাদের সাথে অ্যাড হয়, স্পেশালি বাংলাদেশ ফুটবল, তখন থেকে আরও বেশি মানুষের চোখে নজরে পড়ে। ড্রেসিং রুমে যখন সুমিত, হামজা থাকে, তখন ড্রেসিং রুমের পরিবেশ কেমন থাকে? তারা টিম ম্যান হিসেবে কেমন? না, খুবই ভালো। আসলে হামজা যখন প্রথম বাংলাদেশে আসে, তার প্রায় 1 বছর হয়ে গেছে, শাওমিতারও আর কয়দিন পরে 1 বছর হয়ে যাবে। তারা আসলে আউটস্ট্যান্ডিং হিউম্যান বিং। সবচেয়ে বড় ব্যাপার, তারা অনেক বড় লেভেলের প্লেয়ার। বাংলাদেশের নতুন কোচ এসেছেন, তাকে নিয়ে কি বলবেন? তার কাছ থেকে আপনাদের চাওয়া কি থাকবে? তিনি একটা লক্ষ্য কথা বলছেন যে 150 থেকে 60-এর মধ্যে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ফুটবল টিমকে সবার আগে আনতে চান, সেটি নিয়ে কি বলবেন? না আসলে আমার মনে হয় যে পজিটিভ একটা টার্গেট এবং এটাই হওয়া উচিত। এবং সে দেখেন, অ্যাজ এ প্লেয়ার কিন্তু সে, আমি যতদূর জানি, সে 2টা ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার এবং তার এক্সপিরিয়েন্স অনেক আছে, আমি দেখলাম। আসলে এখন ডিপেন্ড করে সে আমাদের সাথে কিভাবে অ্যাডজাস্ট হবে। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন তপু বর্মন, তার সঙ্গে বিভিন্ন বিষয়ে নিয়ে কথা বললাম। জাতীয় দল নিয়ে তাদের পরিকল্পনা কি, নতুন কোচ নিয়েও তিনি তার মতামত জানালেন। শুভ দেবনাথ, নিউজ 24, বসুন্ধরা, ঢাকা।